দিল শক্ত করে পোশাক পায়খানায় আমি মায়ের কলে করি, পোশাক পায়খানায় আমি মায়ের কলে করি, তবু নাহি রাগ করিল ভিজল গুয়ে মুতে, আমারে শুকনায় রাখিয়া মায়ে থাকে ভিজাতে গো, আমাকে শুকনায় রাখিয়া মায়ে থাকে ভিজাতে। আরে হাতে পায়ে তেল মাখাইয়া দিল শক্ত করি, পোশাক পায়খানায় আমি মায়ের কলে করি, তবু নাহি রাগ করিল ভিজল গুয়ে মুতে, আমারে শুকনায় রাখিয়া মায়ে থাকে ভিজাতে গো, আমাকে শুকনায় রাখিয়া মায়ে থাকে ভিজাতে। আরে অসুখ হইলে দেখি ছায়া মায়ের রয়েছে বিছানায় পয়রা রে, বলে আমায় আল্লাহ যাও গো লইয়া সন্তানের নিও না। সুবহানাল্লাহ। জনম দক্ষিণী মা গর্ভধারিণী মা, জনম দক্ষিণী মা আমার ওয়াবিল ওয়ালিদাইনে ইহসানা। সুবহানাল্লাহ। তোমরা মা বাপের ইহসান করো, মা বাপের খিদমত করো, জোরে বলুন সুবহানাল্লাহ। আরে 10 মাস 10 দিন গর্ভে ছিলাম ভাই, রক্ত মাংস খাইয়া মায়ের বড় হইলাম তাই। কি ভাই ঠিক না? 10 মাস 10 দিন মায়ের পেটে ছিলাম। একদিন স্বামী এসে বলতে যে স্ত্রী খাবার তৈরি হয়েছে, বলছে স্বামী আজকে আমার খাবার তৈরি হয়নি। বলে কি করছিলে তুমি বাড়িতে? স্ত্রী চোখের জল ফেলায় বলতেছে স্বামী পেটের ব্যথায় আজকে আমি সইতে পারি না। তুমি তখন পেটের মধ্যে ছিলে, তুমি লাত দিচ্ছিলে মায়ের পেটে, ঠিক কিনা বলেন? স্বামী সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্স ভাড়া করলো, ডাক্তারের বাড়ি নিয়ে গেল। যেমনি ডাক্তারের বাড়ি ভর্তি করা হয়েছে, ইনজেকশন দেওয়া হয়েছে, ব্যথা শুরু হয়ে গেছে। মায়ের চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছে, এখনো সন্তান হয়নি, পেশা ব্যথার যন্ত্রণা। আমার আল্লাহ নবী বলতেছে, আমার আল্লাহ বলতেছেন বান্দিরে এই সন্তান তুই ভূমিষ্ঠ দিচ্ছিস, এই কষ্টটা সহ্য করছিস, এই দুঃখটা পাচ্ছিস, আবার মা খাবার শোনা যেন রাতের বেলা। এই কষ্টের মধ্যে তুই যদি একবার আল্লাহর নাম নেবি, আল্লাহকে স্মরণ করবি, আল্লাহকে স্মরণ করবি, একবার আল্লাহকে তুই যদি আল্লাহ বলে মুখ দিয়ে ডাকিস, আমি আল্লাহ তোকে কবুল ভোজের মতন সওয়াব দান করে দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শুধু এটা মায়ের কষ্ট না, এটা মায়ের ব্যথা না। যেমনি কষ্ট হলো, কষ্ট হওয়ার পরে ছেলে সন্তান হলো কিংবা মেয়ের সন্তান হলো, এবার বাড়িতে চলে আসলো, কিন্তু মায়ের ঘুম এখনো ঠিক হয়নি, মায়ের এখনো ক্লান্তি দূর হয়নি। যেমনি ছেলে আস্তে আস্তে বড় হচ্ছে, সেই সময় তো বড় নয় বাবা, যে পেচ্ছাপ করছে দিনে 3 বার, পায়খানা করছে দিনে 4 বার, ওই সমস্ত ভিজা কাপড়গুলো মা একটা বালতিতে রাখলো। যেমনি সকাল হলো, সূর্যটা ওঠার আগে পৌষ মাসের ঠান্ডার বেলায় এই সন্তান তোমার জন্য ওই মা চোখের জম হারাম করে ফজরের সময় উঠেছে, তোমার সমস্ত গাদা গাদা পায়খানার পেচ্ছাপের কাপড় সব করেছে, যে ছোট্ট দিনের মধ্যে সূর্যটা উঠবে আবার ডুবে যাবে। যদি আগে আগে ফজরের নামাজের পরে না তার কাপড়গুলো ধুয়ে দিই, তাহলে আমার ছেলে আবার ভিজা কাপড় পরবে। মা এটা সহ্য করতে পারেনি। এই মুসলমান বাবাজিরা, এই মা এত কষ্ট করেছে। মুআজ্জাজ সামাইনে কেরাম, যেমনি আবার সকাল হলো, সমস্ত ধুয়ে দেওয়ার পরে আবার সন্ধ্যা হলো, তুমি বিছানার মধ্যে পেচ্ছাপ করে দিয়েছো। মা ভিজা বিছানার মধ্যে থেকেছে, তোমাকে শুকনো বিছানায় দিয়েছে। এই জন্য দিয়েছে যে আমার ছেলের যেন সর্দি না হয়, আমার ছেলের যেন কাশি না হয়, আমার ছেলের যেন জ্বর না হয়। আর যদিও জ্বর হয়ে যায়, যেমনি জ্বর হয়ে গেল, রাত্রে কা কা করে কান্না করতেছে, সন্তান যেমন কান্না করে মায়ের চোখের ঘুম ভেঙে যায়। সুবহানাল্লাহ, চোখের ঘুম ভেঙে যায়, সারা রাত্রি ঘুমায় না, যতক্ষণ পর্যন্ত ডাক্তারের কাছে ট্রিটমেন্ট না করে সেই ছেলে সন্তান না ভালো হয়ে যায়, মায়ের চোখের ঘুম হারাম হয়ে যায়। এই হয়েছে মা অভাগিনী মা, জনম দুঃখিনী মা, তোর জন্য সারা জীবন কাটিয়ে দিয়েছে। কিন্তু আল্লাহ নবী বলতেছেন এই মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত, জোরে বলুন সুবহানাল্লাহ। আরে 10 মাসে 10 দিন গর্ভে ছিলাম ভাই, রক্ত মাংস খাইয়া মায়ের বড় হইলাম তাই, ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কাঁদিয়া, সান্ত্বনা করিল আমায় মায়ের দুধ দিয়া রে, সান্ত্বনা করিল আমায় মায়ের দুধ দিয়া। আরে সন্তানের প্রসবের কানে রে ও মায়ের বুক ফেটে যায়,
মায়েরই কোলে লইয়া ভুলে প্রসব যন্ত্রণা জন্ম দুঃখিনী মা গর্ভধারিণী মা জন্ম দুঃখিনী মা আমার ওয়াবিল ওয়ালিদাইনে ইহসানা। আল্লাহ ছন্দ হাতে পায়ে তেল মাখাইয়া জোরে বলুন সুবহানাল্লাহ। নেংরা আর কানা খোড়া হইলে পরে ছেলে ধুলা ছাইরা তবুও মানে যে কোলে তুলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নেংরা আর কানা খোড়া হইলে পরে ছেলে ধুলা ছাইরা তবুও মানে যে কোলে তুলে পুত্র যদি কুপুত্র হয় তবুও নাই কহে হাজারো দোষ রাখিয়া গোপন মায়ে নাহি বলে হাজারো দোষ রাখিয়া গোপন মায়ে নাহি বলে। আরে শালা ভেবে বলে জান্নাত মায়ের পায়ের তলে রে। আরে শালা ভেবে বলে জান্নাত মায়ের পায়ের তলে রে। তোরা দেখে বুখারী হাদিস খুলে তোরা দেখে বুখারী হাদিস খুলে করেছে নবী ঘোষণা। জনম দুঃখিনী মা গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা আমার ওয়াবিল ওয়ালিদাইনে ইহসানা। আল্লাহ পাক বলছেন তোমরা মা বাপের ইহসান করো, মা বাপকে তোমরা ভালোবাসো। জোরে বলুন সুবহানাল্লাহ। মা বাপকে ভালোবেসেছিলেন যিনি, একটা আপনাদের কাছে আরো উদাহরণ দেই। মা বাপকে ভালোবেসেছিলেন যিনি, কেমন মা বাপের খেদমত করতে হয়, কেমন মা বাপের সেবা করতে হয়, পৃথিবীর মধ্যে একজন উদাহরণ দিয়ে গেছেন। মা বাপের খেদমত করেছিলেন যিনি,